এখন এই ডান পাশের ইনফরমেশন সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? এগুলো আপনারা কেমনে প্রিন্ট করবেন না করবেন। তবে বাম পাশের বাকি ছবিগুলো আনার জন্য এখানে আদার ইমেজ নামে একটা অপশন দিয়েছি, তাই না? এখানে জাস্ট আমি একটা ফাংশন কল করব, ফাইন্ড ইমেজেস। এখানে আমি স্টুডেন্টের আইডি পাঠাবো যাতে তার সব ছবি বের করা যায়। সেক্ষেত্রে $, স্টুডেন্ট আইডি পাঠাইতে গেলে আমাকে জানাতে হবে $, রো আইডি। আমার জানার মতো এখানে স্টুডেন্টের আইডি আছে। এখন ফাইন্ড ইমেজেস নামে কি আমার কোনো ফাংশন আছে? থ্যাংক ইউ। তাহলে একদম নিচের দিকে গিয়ে আমি এই ফাংশনটা বানাই। হ্যাঁ, এইটার হ্যাঁ 34 শনি সম্ভূত। এখানে আমরা একটা ফাংশন নেই। প্রথমে এখানে আমরা যেটা বলবো যে গ্লোবাল। কেন গ্লোবাল বলবো? $CN, ওই যে কানেকশনটা ইউজ করবো। এবার এখানে আমরা দিব $SQL ইকুয়াল টু সিলেক্ট আইডি ইমেজ টাইটেল from student image where student id equal to $id, যেটা প্যারামিটার আসছে। তাহলে এই স্টুডেন্টের বাকি ছবিগুলো নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে, তাই না? বাকি ছবিগুলো যদি নিয়ে আসার ব্যবস্থা করা হয় তাহলে এখানে প্রথমে লাগবে $table equal to mysql I underscore query $CN $SQL। এবার আমার যেটা লাগবে while $row equal to mysql I underscore face underscore assoc। এইখানে আসে আমি কিছু টেবিল প্রিন্ট করব। টেবিল না তো, প্রিন্ট। এখানে আমি প্রিন্ট করব img src। ঠিক আছে, ইকুয়াল টু img একবারে শেষ। এবং এটার আইডি দিব। প্রথমে src তে এসে আমার লাগবে হচ্ছে আপলোডস স্টুডেন্ট ইমেজ স্ল্যাশ আইডি আন্ডারস্কোর ফাইল নেম। তাহলে আইডিটা আমি এখানে পাবো $রো আইডি, আর ফাইল নেম আমি কোথায় পাবো? $রো ইমেজ। আর এখানে সর্বনাশ হয়ে যাবে, আইডি ইকুয়াল টু তো কিছু একটা দেওয়া লাগবে। এখানে সর্বনাশ হয়ে যাবে যদি আমরা এটার হাইট বা ওয়াইট না দিই। সেক্ষেত্রে হাইট ইকুয়াল টু দিই আমি 90 পিক্সেল। আইডি আপাতত ফাঁকা রাখলাম, কিছু দিলাম না। আমার শুরুতে দেখার ইচ্ছা যে এইখানে ঘটনাটা ঘটে কিনা। ওইটাই তো ঘটনা। রান করব। তাহলে এই ভদ্রলোকের একটাই ছবি, কার একাধিক ছবি দেওয়া হয়েছে? শিওর? জরিনা খাতুনের অনেক ছবি দেওয়া হয়েছে, 4টা পাশাপাশি আসছে, নিচেও একটা পড়ে গেছে। এখন এখানে আমার একটা কাজ করতে হবে, সেটা তো CSS এ গমনপূর্বক এই যে মেইন ইমেজ অ্যালবামের ভিতর ডি হাইট 100 পিক্সেল, তাই না? এইটাতে আমার বলতে হবে ওভারফ্লো স্ক্রোল। থ্যাংক ইউ। হিডেন করলে হবে, ছবিটা নিচে পড়ে যাবে। এখানে আমরা বলবো ওভারফ্লো স্ক্রোল। এবার আমরা দেখতেছি যে নিচে যে ছবিগুলো আছে স্ক্রল করে আসতেছে।
সব ছবি ছোট ছোট করে দেখতে পাচ্ছি। এটা লেফট টু রাইট আরো সুন্দর করা যায় তো, আমি পারি না। থ্যাংক ইউ। এখন আমি আপাতত এইভাবেই রাখতে চাই। এখন তার একটা ইমেজ, মেইন ইমেজ এখানে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি চাচ্ছি যেই ছবিতে ক্লিক করবো সেটা এখানে আসবে বড় হয়ে, চাইতেই তো পারি। সেক্ষেত্রে আমার কিছু জাভা স্ক্রিপ্টের কাজ করতে হবে, যেটা আমি করে দিচ্ছি। এটার আইডি কত দিব, সেক্ষেত্রে এই লুপ শুরু হওয়ার আগে আমি একটা উদাহরণ বলেছিলেন যে $i = 1 নেই। আর আইডিতে এখানে অ্যাকচুয়ালি আমি বলি যে আইডিটা দিব হচ্ছে img, তারপর টিস টুট, এখানে দিব $i++। কেন দিব? কারণ ওটাতে 1 থেকে 2 হয়ে যায়, তাই না? এইভাবে দিব। আর মেইন ইমেজ যেটাতে দেখাচ্ছি ওইটার আইডি কি ছিল ভাইয়া? ওইটার আইডি ছিল মেইন ইমেজ, আর এগুলোর আইডি হচ্ছে img++। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি আলাদা এক্সিকিউট করে রাখি $idd CID, মানে ক্লায়েন্ট আইডি। আরো সুন্দর করে লিখি, কারণ পরবর্তীতে আপনারা যাতে বুঝতে পারেন। ক্লায়েন্ট আইডি = img.$i++। তাহলে এখানে আর আমি ঝামেলা না করি, এখানে ঝামেলা না করে এখানে আমি $ক্লায়েন্ট আইডিতে ইউজ করে দিই। এবং এইখানে আমি একটা জাভা স্ক্রিপ্টের ফাংশন কল করব, সেটা হচ্ছে অন ক্লিক। এখানে যখন ক্লিক করবে তখন জাভা স্ক্রিপ্টের আমি একটা ফাংশন কল করব। সেই ফাংশনটার আমি নাম দিব cSense ইমেজ। এই ফাংশনটার একটা প্যারামিটার থাকবে, প্যারামিটার একটা ভেরিয়েবল থাকবে। সেই ভেরিয়েবলে কি থাকবে? সিঙ্গেল কোটেশনে যেহেতু পাঠাইতে হবে, হ্যাঁ, কি পাঠাইতে হবে বলবো? ক্লায়েন্ট আইডি। এখন আমার কি এখানে কোনো জাভা স্ক্রিপ্ট নেওয়া আছে? তাহলে জাভা স্ক্রিপ্ট নিতে হবে, এবং জাভা স্ক্রিপ্টের ভিতরে কি ফাংশন নিতে হবে? তাহলে আমরা একদম শুরুতে যাই, পিএসপির বাহিরে যাই। এখানে আমরা নিয়ে হচ্ছে স্ক্রিপ্ট। এখানে আমরা একটা ফাংশন নেই যেটা পিএসপির মতোই, এবং এটার নাম দেই চেঞ্জ ইমেজ। কাজ এত সহজ। এমনিতে ফাংশন, ভেরিয়েবল কোনটা কি এগুলো এমনিতেই দেখায়নি, নাহলে এখন বলতেন ফাংশন কি, ডট কি, এই কি, ওই কি। এখন এগুলো বুঝতেছেন, কিন্তু আসলে কি ঘটতেছে সেটা বুঝতেছেন না, কিছু কইতেও পারতেছেন না, মানে আপনাদের মুখটা বন্ধ করা গেছে। কিন্তু ভয় পেলে চলবে না, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করলে দেখবেন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। 7 দিন, 10 দিন, 1 মাস ক্লিয়ার হবে। তাহলে চেঞ্জ ইমেজ, এখানে প্যারামিটার আমরা একটা ভেরিয়েবল নিব, var loc লক, মানে অথবা var id, ক্লায়েন্ট আইডি, মানে কোন ইমেজ কল করা হয়েছে। এখানে আমরা অ্যালার্ট বলবো, অ্যালার্ট বলে এখানে আমরা বলবো ক্লায়েন্ট আইডি। এইটুকু বলে আমরা এটাই রাখি, কারণ এটারও টেস্টের দরকার আছে যে কাজ করে কিনা। এইবার আমি এখানে এসে রিফ্রেশ করি, রিফ্রেশ করে এই ছবিটাতে যদি ক্লিক করি, জাভা স্ক্রিপ্ট কি কাজ করছে? কাজ করছে? করে নাই। তাহলে আমাকে যাইতে হবে ভিউ সোর্সে। স্ক্রিপ্ট চেঞ্জ ইমেজ var ক্লায়েন্ট আইডি, চেঞ্জ ইমেজ var ক্লায়েন্ট আইডি। আর ছবিগুলো ঠিকভাবে করা হয় নাই, কিন্তু অন ক্লিক দেখেন তো ঠিক আছে না?
অন ক্লিকে চেঞ্জ ইমেজ কল করব। এখন এখানে ম্যানেজ মডেল মানুষপত্রে ভুল করতে পারে, এই সিঙ্গেল কোটেশনটা, ও না এটা হবে, এই ডাবল কোটেশনটা নাও হইতে পারে। এটা খুব ঝামেলার কাজ। কোনো জাভাস্ক্রিপ্ট কল হচ্ছে না, এটা একটা সমস্যা। আর একটা চেক করে দেখি, স্ক্রিপ্টে অন্য কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, মানে এখানে অন্য কোনো সমস্যা না, আবার স্ক্রিপ্টটাই কল হচ্ছে না, স্ক্রিপ্টটাই চিনতেছে না। তাহলে SCRIPT স্ক্রিপ্ট বানান ঠিক আছে না? ঘটনা ঘটল, স্ক্রিপ্টটাই তো কাজ করতেছে না। ঠিকই তো আছে বানান, কোনো কারণে কি জাভা স্ক্রিপ্ট বন্ধ নাকি? এটা লাগে না। আচ্ছা, অন্য কোথাও কি আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করছিলাম? ওকে, নিউ ফাইল t1.html। এখানে যদি আসে তো ভালো, না আসলে এটা বাদ দিতে হবে আর কি, কারণ এটা কি এখন খুঁজে বের করতে পারবো না।
আধার বের করে ফেলছি। এটা কাজ করবো না, এখানে আমি একটু ভুল করছি। আচ্ছা, যেটাতে তো কোনো একটা ভুল করছে, এই যে প্যারামিটারটা পাস হচ্ছে না ঠিকঠাকভাবে, সমস্যা কিছু নাই, এটা তাহলে আপাতত বাদ থাক। আপাতত আমরা স্টুডেন্টে আসি। স্টুডেন্টে এসে যদি লগ ইন করে কোনো স্টুডেন্ট, ধরেন এই যে ইউজারটা, সবার পাসওয়ার্ড তো সেম, তাই না? এখন ধরেন এই ইউজারটাই যে হুজুর, এই ইউজারটা দিয়ে যদি আমরা লগ ইন করি এবং লগ ইনে ক্লিক করি এবং পাসওয়ার্ড দেই এবং লগ ইন দিই, ইনভ্যালিড লগ ইন। পাসওয়ার্ড কি চেঞ্জ করা হয়েছে কোনো কারণে? সবগুলোতে তাই দেওয়া হয়েছে না? তার আইডি কত ছিল যেটা কপি করছি? $166 TBS। এইটা আর পাসওয়ার্ড তো সেম সেম ছিল, তাহলে এটা কাজ করতেছে না কেন? লগ ইন, এই সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওটার কোনো একটা ঝামেলা হয়েছে, ওখানে লেখা টাকার কিছুর একটা ঝামেলা আছে। আর একটু ভালোভাবে দেখতে গেলে, ও আচ্ছা, আবার দেখো ওইটা লগ ইন হলো না কেন? ওইটা যে শেষে এসডিএফ কি যেন পড়ে গেছিল, ওটার কারণে ওটা লগ ইন হচ্ছিল না। এই যে লগ ইন সাকসেসফুল। এখন দেখেন, যখন তুমি মাথা খারাপ হয় তখন অবস্থা এরকমই হয়। এখন আমি লগ আউট করলাম না, তার নাম আব্দুল, তার নাম যেটাই হোক নামও দেখাচ্ছে। এইবার আমি স্টুডেন্টে ক্লিক করলে আমি এই লোক না, আমি এই লোক কিনা? ওকে, থ্যাংক ইউ বলার জন্য। স্টুডেন্টে আসি, যখন স্টুডেন্ট বের করতেছি, স্টুডেন্টের একদম শেষে সিটি কান্ট্রি, এখানে শেষে এসে আমরা একটা ইফ দিব, দিয়ে বলবো যে $_ আইডি যদি ইকুয়াল হয় $_ যাক আর খেলবো না। সেট, তার মানে ইউজার লগ ইন করা আছে কিনা সেটা দেখবো। টাইপ, তাহলে ইউজারের টাইপ যদি সেট করা থাকে, অ্যান্ড $_ যে ইউজারটা লগ ইন করছে, টাইপ যদি সেট করা থাকে তার মানে ইউজারটা লগ ইন করছে, তার আইডি যদি ইকুয়াল হয়। এখন যে স্টুডেন্টটা আমি জেনারেট করতেছি সেই স্টুডেন্টটা, তাহলে সেম স্টুডেন্টকে আমি জেনারেট করতেছি যে লগ ইন করছে,
তাহলে আমি এখানে এক্সট্রা প্রিন্ট করব এ href ইকুয়াল টু এ শেষ আপডেট অ্যাকাউন্ট। আর এখানে আমি হোয়াট এ ইকুয়াল টু কি দিব বলেন তো? এইটুকু কোড করার কারণে আমি এখন যখন স্টুডেন্ট দেখব লগ ইন করা অবস্থায়, আমি যেহেতু আব্দুল, সেহেতু আমি অন্য কোথাও কোনো অপশন পাচ্ছি না, কিন্তু আমি যখন আমার এটা দেখতে পারবো, আমার এখানে সুন্দর করে আসছে আপডেট ইওর অ্যাকাউন্ট, এবং এই পেজটাও আমার করা আছে। কেমনে করা আছে? এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখব স্টুডেন্ট এডিট অ্যান্ড আইডি ইকুয়াল টু সামথিং। তাহলে স্টুডেন্টের এডিট পেজটা আমি আপনাদের করে দেই নেই, বাট যখন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করব, যেমন করে কান্ট্রি এডিট, সিডি এডিট করছে, এইভাবে স্টুডেন্ট এডিট পেজটাও করে ফেলবো না? তারপরে সেটা অলরেডি করা আছে, সেটাতে পেজ করে দিলেই তো হয়। তাহলে আমি আমার অ্যাকাউন্ট আপডেট করাটাও বুঝে গেছি। এখন আর ঝামেলাতে যাব না। ঝামেলাতে না গিয়ে এখন ধরেন আমি লগ আউট অবস্থায় আছি, আমি কি করব? রেজিস্টার করব। কি করব? রেজিস্টার। রেজিস্টার পেজটা কার মতো হবে? পেজটা কার মতো হবে? রেজিস্ট্রেশন পেজটা কার মতো হবে? হ্যাঁ, তাহলে রেজিস্টার পেজটা কার মতো হবে? REGISTER তাহলে রেজিস্টারের লিঙ্ক এখানে কি দিছি? সি। হবে না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? মেনু কোথায়? মেনু ক্লায়েন্ট মেনু। এখানে রেজিস্টারটা যাবে কি নামে? একইভাবে অ্যাডমিন মেনু। অ্যাডমিন মেনু কোথায়? নর্মাল মেনুটা। এখানেও ভুল আছে। রেজিস্টারটা কি নামে যাবে? এই নামে। থ্যাংক ইউ। এবার যখন আমি স্টুডেন্ট কোর্স এইটা সেইটা ঘুরে রেজিস্টারে যাব, এটা হলো আমার রেজিস্ট্রেশন পেজ, মানে স্টুডেন্ট নিউ পেজ। বুঝতে পারছেন ইস্যুটা? এখন এইখানে একটু চেঞ্জ আনতে হবে, বলবো? এখানে চেঞ্জটা কীরকম? নিউ পেজে যখন স্টুডেন্ট এন্ট্রি দিচ্ছি সব ফাঁকা হয়ে গেছে, আবার এটা আসছে। কিন্তু রেজিস্ট্রেশন পেজে যখন আমি সব এন্ট্রি দিব ঠিকঠাক সেভাবে, তখন এই পেজ আর দিব না। কারণ একজন তো আর দুইবার রেজিস্ট্রেশন করবে না। করবে? একজন দুইবার রেজিস্ট্রেশন করবে না। এটা একটু চেষ্টা করি, যেহেতু আজকে কঠিন এবং দিনটা খারাপ গেল, সব টপিক্সের মাথার উপর দিয়ে রেখেও যা। তাহলে রেজিস্টার পেজে এসে, স্পেসিফিক রেজিস্টার পেজে এসে এই যে পিএসপি রিলেটেড কোডগুলো, তাই না? পিএসপির কোড, পিএসপির কোড একদম এই যে শেষ থেকে শুরু করে ফর্ম বাদে পিএসপির টোটাল কোড। কপি করব, ঠিক আছে? লাভ হলো না। এইটুকু রাখো।
এবার দেখি রেজিস্টার পেজ কোনো ইরোর দেয় কিনা, দেখবো কোনো ইরোর দিচ্ছে না এবং কোনো প্রসেসও করবে না। সেক্ষেত্রে আমরা আর একটা পেজ নেই, একটু ঠান্ডা মাথায় করি, ব্যাপারটা জটিল যদিও। এই যে কাজগুলো আমি করছি এটা আপনাদের কাজ দেখে বোঝা এবং নিয়ম অনুযায়ী স্ট্রাকচার আপনারা আজীবনে একবার বানায় রাখবেন, পুরো প্রজেক্টের টেমপ্লেট বানায় রাখবেন সিএসএস ছাড়া নর্মাল স্ট্রাকচারটা, যেমন কাজ আসবে শুধু ওগুলো করে দেবেন, বাট রেজিস্ট্রেশন লগইন সব প্রসেস সেম থাকবে, নাহলে বারবার এই কাজ করতে গেলে তো আপনার 60 দিন লাগবে। এখানে আমি বলবো রেজিস্টার প্রসেস ডট পিএসপি, রেজিস্টার প্রসেস ডট পিএসপি। কিছু মনে করেন না, আর মনে করলেও বা কি আসে যায়, আপনাদের মনে করার কোনো দাম নেই। এটা এখানে আমরা পেস্ট করে দিব। এইবার আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যেহেতু আলাদা পেজে নিছি, এই অ্যাকশনে আমাকে বলতে হবে, কি বলবো, হোয়াট এ ইকুয়াল টু রেজিস্টার প্রসেস ডট পিএসপি বলা লাগবে না, এইটুকু। তাহলে যখন এই পেজ থেকে সাবমিট করবো ওই পেজে যাবে। এই পেজে গেলে যদি এখানে আমি ইরোর দেখাই, তাহলে আমি ইনক্লুড করব, ইরোর হলে ইনক্লুড করব, কাকে ইনক্লুড করব, ক্লায়েন্ট স্ল্যাশ ডট পিএসপি। আর যদি অন্য এরর হয় তাহলেও আমি পেজটা ইনক্লুড করব, যদি অন্য এরর হয়, ভুল টুল থাকে। আর যদি সাকসেসফুলি হলে আমার আর কিছু করার দরকার নাই, আমি শুধু প্রিন্ট করব এইটুকু, পেজটাকে আর ইনক্লুড করব না। এবার রান করে দেখি কোনো ভুল করছি কিনা। এবার রেজিস্ট্রেশন করি সুন্দর একটা নামে, সুন্দর নাম, মিস বাংলাদেশ। আবার এখানে তর্ক বিতর্ক শুরু করেন না, ওরে বাবা বাদ দিস, ঝামেলা করিস না। মনে থাকবে তো, ms@bd.com। এবার পাসওয়ার্ড 12354, 12354। মিস বাংলাদেশ ফিমেল হবে, তাই না? দিব সাবমিট। যদি সব ঠিকঠাক থাকে ওই পেজে যাবে, সেভ হলে আর এই পেজ ইনক্লুড হবে না, ওই পেজেই থেকে যাবে, একটা মেসেজ দিবে। আর যদি সেভ না হয়, কোনো এরর হয়, তাহলে আবার এই পেজটা ইনক্লুড করে দিবে, যাতে করে ইউজার বুঝবে আসলে একটাই পেজ। দিব সাবমিট, দিলাম। রেজিস্ট্রেশন প্রসেস স্টুডেন্ট ইনসার্টেড টু সিস্টেম, মেসেজটা চেঞ্জ করে দেওয়া লাগতো কি, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড টু আওয়ার সিস্টেম বাট ইউ don't have any access to our system because of verification process, and email have been sent to your email address, check it and validate your address। তাহলে এই জায়গায় কিছু প্রসেসের ব্যাপার আছে, তাই না? যদি আমরা ওই ভেরিফিকেশনটা চাই, তাহলে এবার একটু মুখে মুখে বলি নাকি এটা আরেকদিন বলবো? আজকেই বলি, বলা যায়। এখানে ফার্স্ট অফ অল এই জায়গায় মেসেজটা চেঞ্জ করতে হবে, আমি করলাম না, না করে এখানে একটা ইমেল ফাংশন কল করতে হবে। কি ইমেল ফাংশন কল করতে হবে, মেইল ফাংশন কল করে মেইন ফাংশনটা কি কি চায়, মেইল ফাংশনটা প্রথমে না স্ট্রিং টু কই থেকে যাবে, তারপরে না হচ্ছে স্ট্রিং সাবজেক্ট, স্ট্রিং মেসেজ। আর কিছু বলা লাগবে? এখন এইটা এইখান থেকে মেইল যাবে না,
এই পিসি থেকে মেল যাবে না, কারণ এখানে এসএমটিপি সার্ভার কনফিগার করা নেই। কিন্তু যখনই আমাদের সাইটটা আমরা হোস্ট করব, তখন ওই হোস্টিংয়ের ওখানে তো ডোমেইন নেম কেনাই আছে, ওখানে এসএমটিপি বাই ডিফল্ট কনফিগার করা আছে, তখন এখান থেকে মেলটা সাই করে ইউজার মেলে চলে যাবে। থাম থাম, এখন আমরা মেল পাঠাতে না পারি, মেলটার জায়গা কমেন্টস করে রাখি, আর মেলে যে প্রসেসটা হবে সেই প্রসেসটা একটু দেখে রাখি, ঠিক আছে? ওকে, তাহলে মেইলে প্রথমে কি আছে, টু কার কাছে যাবে, তাই না? তাহলে টু কার কাছে যাবে, এইখানে আমরা বলি হচ্ছে $, ইমেল, কারণ যেই শয়তানটা এখন রেজিস্ট্রেশন করছে সে তো ইমেল দিয়েছেই। তারপর হচ্ছে ফ্রম, কার কাছ থেকে গেছে, তাহলে কার কাছ থেকে গেছে এইটা আমরা নিয়ে রাখি হচ্ছে আমাদের admin@vuaproject.com। তো এইভাবে না দিয়ে আমরা একটু সুন্দরভাবে দিই, যদি বড় মানুষরা দেখে demoproject.com। আমি যখন ডোমেইন নেম কিনবো abc.com, তখন আমি ওই ডোমেইন নেমের অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব ফ্রম। আর এখানে সাবজেক্ট, এখানে কি ভাইয়া, আমার কি সাবজেক্ট আছে? নাই, তাহলে আমি সাবজেক্ট বানাই $subject equal to, প্লিজ ক্লিক, ভালো করে লিখতে পারবো না, এরকম অনেক কথা বলবো যে আপনার মেল থেকে এখানে একটা রেজিস্ট্রেশন করা হয়েছে, যদি এটা আপনার না হয় ইগনোর করেন, ডিলিট করেন, আর যদি আপনার হয় নিচের লিঙ্কটাতে ক্লিক করেন, আর যদি ক্লিক করতে না পারেন, কোনো কারণে লিঙ্কটা যদি না যায়, জাস্ট কপি করে ব্রাউজার ইউআরএল এ পেস্ট করেন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝা গেছে? এটা কি দেখানোর দরকার আছে? জি না, ওই যে বলছে জি না। এবার আমরা লিঙ্কটা জেনারেট করবো, তাই না? তাহলে এখানে আমরা বলবো $subject ডট ইকুয়াল টু, এখানে আমরা দিব বিআর এইচআর বিআর, এবং এখানে লিঙ্ক দিব। লিঙ্কে অন্য মেইল প্রোভাইডারে যাবে, সেক্ষেত্রে আমার পুরো ওয়েবসাইটের ঠিকানাটা দিতে হবে। তাহলে অ্যাক্টিভেট করার জন্য যে পেজটা আমি বানাবো, আশা করতেছি সেই পেজটার অ্যাড্রেস এরকম হবে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জ করতে হবে যখন ডোমিনে নেবেন। তাহলে http localhost us coaching what a equal to registration process না, activat activate and id কাকে অ্যাক্টিভেট করব, ইকুয়াল টু ঠুস ঠুস টুট টুট বেস 64 কাকে ইনকোড করব, MySQL ইনসার্ট আইডি, এবং এইখানে আমরা ইউজ করবো $CN, কারণ সে এখনই ইনসার্ট হলো, এখনই তার আইডি জেনারেট হয়েছে, সেই আইডিটাই তাকে আমি এইভাবে পাঠাই দিব। এখন কথা হচ্ছে এখানে তো সাবজেক্টে মেল চলে যাবে, যেটা আমাকে খামাকে এখন ইরোদ দিবে। তো মেল চলে গেলে যেটা হবে সেটাই এখানে আমি মেসেজের এখানে প্রিন্ট করতে পারি না, প্রিন্ট $subject, এটাই তো মেল যাবে। এখন যেহেতু আমি মেল পাঠাতে পারতেছি না, পরে আমার মেল আসছে, পানি, বাবুর প্যাম্পার, আর বাসায় এসে নাস্তা করে, যাক একটা ভালো কথা বলছি। এটাকে কত রোমান্টিক ছিল, এখন মনে হয় যে আমি কাজের, মানে কাজের বুয়ার মেল ভাষা, একটা পজিটিভ। রেডি? আপনারা এই কনসেপ্টটুকু বুঝছেন? যেহেতু ইমেল করা যাচ্ছে না, এখান থেকে ইমেল যাবে না, আমরা সাবজেক্টটা প্রিন্ট করে ওই ইমেল ভাবটা নিয়ে আসি। এখন কথা হচ্ছে ইউজার অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, এটাকে আমরা সিস্টেমে আগে থেকে ডিজাইন করছিলাম, করি নাই কিন্তু। সেক্ষেত্রে আমার সিস্টেমটা হওয়া লাগতো এরকম, ইসরে আর কত, এই যে স্টুডেন্ট, একটু একটু ধৈর্য দিয়ে শোনেন, একটু একটু, হ্যাঁ বাপ রে, যারা টাকা দিয়ে পড়তো তারা স্যার একটু এটা দেখে দেন, হাত পা ধরতো, যারা ফ্রি পড়ে তাদের আমি হাত পা ধরে আটকাইছি। রে আল্লাহ,
এই যে দেখেন সিম্পল কনসেপ্ট, আমাকে জাস্ট এক্সট্রা একটা কলাম নিতে হবে এবং এখানে আমার বলতে হবে অ্যাক্টিভ কি না, এটা নিব বুল, এটা কি নিব, এটা নেব হচ্ছে বুলিয়ান। তো আমরা বিটও নিতে পারি, হ্যাঁ। এবং লেন ভ্যালুর কিছু নাই, ডিফল্ট ভ্যালু অ্যাজ ডিফাইন্ড। এইখানে এসে আমরা বিট যেহেতু আমরা বলবো 0, কারণ বাই ডিফল্ট কেউ অ্যাক্টিভ না। এবার দিলাম সেভ, হ্যাঁ তাহলে বুলিয়ানে দিতে হবে। এবার দিলাম সেভ। তাহলে এবার যদি আমরা ব্রাউজ করি তাহলে আমরা দেখব শেষে সব অ্যাক্টিভে 0। এবং আমার আরও একটা কলাম লাগবে, একটা দুঃখের, বলবো দুঃখের কথা বলতে চাই নাই, আচ্ছা বলি। এখানে আমরা নিব অ্যাক্টিভ ডেট, কোন ডেট এসে অ্যাক্টিভ হয়েছে, সেভ। এটা হচ্ছে আজকে কত সাল, আজকে কত তারিখ, ও তাহলে 10/15। আমরা এই কাজ 3 দিন আগে করছি, এখানে প্রমাণ আছে। তাহলে একটা ইউজারও অ্যাক্টিভ না। তাহলে এখন বাই ডিফল্ট যে ইউজারগুলো ইনসার্ট হবে সবাই কি হবে, ডিফল্ট ভ্যালু যত 0 দেওয়া কেউ কিন্তু অ্যাক্টিভ হবে, তাই না? এখন ওই লিংকে ক্লিক করে আসলে তাকে অ্যাক্টিভ করার ব্যবস্থা করতে হবে কিনা। তাহলে লিংকে কোন পেজটা হবে সেটা দেখার জন্য আগে আমি রেজিস্ট্রেশন প্রসেসটাতে যাই। কোনটাতে যাব, লগ ইন রেজিস্টার প্রসেসে যাই। এবার আমি দিব আম্বিয়া খাতুন, রেজিস্ট্রেশন নাম্বার যাই হোক তাই হোক, ট্যাগ 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 ট্যাগ, কন্ট্যাক্ট দিলাম কিছু একটা, ইমেল দিলাম ambia@gmail.com, পাসওয়ার্ড 12354 12354, ফিমেল, এটা ওই 80, খুশি, বরিশাল, দেব সাবমিট। সাবমিট দিলে যাক লিঙ্কটা তৈরি হয়েছে, তাই না? আইডিটা জানি, লিঙ্কটা তৈরি হয়েছে, আইডিটা জানি। এখন আইডিটা কেন গেল না, আর ভাল লাগে না, আমি আর বাঁচবো না। ও এটা তো ফাংশন নাকি, না এটা তো ফাংশন না। দাঁড়া, দাঁড়া দাঁড়া, এইখানে তো সেম কাজ করছে, এখানে সেম কাজ করছে না, তাহলে এখানে আইডি কেন দিবে না? এই যে স্টুডেন্ট ইনসার্টেড টু সিস্টেম এবং আম্বিয়া ইনসার্ট হয়েছে, তো আজকে না দাঁড়ান, এটা সলভ করে এটা শেষ। এই যে আম্বিয়া খাতুন 18 পাইছে, তাহলে এখানে কি কারণে পাইলো না আমাকে স্পেসিফিকলি দেখতে হবে। আচ্ছা এটা আর কোথায় ইউজ করছিলাম, ও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলে মাথা খারাপ হলে যা হয়, ওই যে এক লোকের গরু হারাইছে, খুঁজতে 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 বাসায় আসছে, তো বউ জিজ্ঞেস করছে, ভুলে গেছে, বউকে বলছেন মা, না রে মা পাই, ও ছেলে জিজ্ঞেস করছে, বলছে না রে ভাই, ছেলে জিজ্ঞেস করছে যে কি হয়েছে বাবা, গরু হয়েছে, বলছে না রে ভাই, বলছিল লোকটার মাথা খারাপ হয়েছে নাকি, বলছে গরু হারালে এরকম হয় মা।
তো আমার অবস্থা এখন ওই রকম কমপ্লিটলি। তো আমার অবস্থা যাই হোক, আজকে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয়েছে প্রজেক্টের। একদম আমার ধারণা যে আপনাদের মাথায় হাতুড়ি করবে। যেহেতু আজকে কি বার, বুধবার, এবং যেহেতু বৃহস্পতি শুক্র 2 দিন বন্ধ, তো আমি কিন্তু আপনাদের উপকারই করছি। মাঝখানে এই বন্ধ কাটানোর জন্য আপনাদের মুভি টুভি দেখতে হবে না, এটা নিয়েই থাকতে পারবেন। থাম থাম, ও তাই তো, অনেকদিন বন্ধ। আরে আরো ক্লাস হবে 7টা পর্যন্ত, আমি তাজা হয়ে গেলাম। রেজিস্টার, হ্যাঁ আরো ক্লাস হবে। এবার দেখেন, এই যে দেখেন দেখেন দেখেন, সিম্পল, খালি রেজিস্ট্রেশন হলে এবারে বুঝে যাবেন। হ্যাঁ ভাই, এই যে দেখেন দেখেন দেখেন, এই যে এই যে এই যে এই যে, এই কথা কইস না। এই আমি খালি সিটি নেই। এই যে রেজিস্ট্রেশন নোয়াখালী দিল, সাবমিট। সাবমিট দেওয়া মাত্রই আমাকে কিন্তু লিঙ্কটা দিয়ে দিছে। এইখানেও আমি একটা ভুল করছি, বলবো? এই ভুলটা হচ্ছে যে লিঙ্কটা যেখানে প্রিন্ট করছি ওটা এ দিয়ে এইচএফ দিয়ে দিলেই তো হইতো। দেখ, ওটা সিম্পল ভুল, এখন ঠিক করতেছি। বাট আমরা তো এই যে লিঙ্কটা পাইছি অ্যাক্টিভ করার, এটাই যখন ইমেলে যাবে, এটা যদি লিঙ্ক হইতে এখানে ক্লিক করলে আমার সাইডে চলে আসতো। সাইডে চলে আসলে কোন পেজে আসতো ভাইয়া রিকোয়েস্টটা? তাহলে এই পেজটা শুধু বানাই, এরপর আর 2টা কাজ। নিউ ফাইল, এই যে দেখি, এই যে control-v.php activate.php, এই পেজে কাজটা খুব সিম্পল। আর এত সহজ কাজ আমি আর কখনো করি নাই, এই ফার্স্ট করতেছি এত সহজ কাজ। এদের মনোযোগ না লাগলে পিটাবো। আমিও জানি কঠিন হয়ে গেছে, কিন্তু কতদিন বন্ধ আপনি চিন্তা করছেন? ও মাই গড, এখানে এসে আমি নিব $SQL ইকুয়াল টু, খেয়াল করেন, আপডেট স্টুডেন্ট সেট অ্যাক্টিভ ইকুয়াল টু 1, কমা দিয়ে ACTIV অ্যাক্টিভ ডেট ইকুয়াল টু টিস, এইখানে ঠুস, এখানে হবে ডেট, কোন ডেটে? সিস্টেম ডেটটা নিব, তাই না? তাহলে YMD, এখানে আমরা বলবো হোয়ার, কি বলবো? হোয়ার আইডি ইকুয়াল টু ডট বেস 64 আন্ডারস্কোর ডেকোড, এইখানে আমরা নেব $আন্ডারস্কোর git2 থেকে কি নিব? আইডি নিব। কি নামে পাঠাচ্ছি বোকাগুলা? আইডি নামে পাঠাচ্ছি না, তাহলে আইডি নিব, আইডি। এবং এইখানে যেহেতু অন্য ইউজার হ্যাক করতে পারে, হ্যাঁ দুষ্ট ইউজার হ্যাক করতে পারে, সেহেতু আমরা এখানে জাস্ট MS সিলেক্ট করে দেবো, তাহলে এটা সিকিউর হয়ে গেল। তাহলে এই পেজে লিঙ্কে ক্লিক করা মাত্র, কোথায় ভুল হলো রে? তাহলে এই পেজে আসা মাত্রই কি হবে? স্টুডেন্টটাকে আমরা আপডেট করার বা অ্যাক্টিভ করার অ্যাটেম্প নিব। এবার আমরা বলবো ইফ MySQL I আন্ডারস্কোর কিউরি $CN এর বাচ্চা আর $SQL এর বাচ্চা, যদি হয় প্রিন্ট ইউ আর অ্যাক্টিভ ইউজার নাও। আরও লেখা যেতে পারে, লগ ইন করেন, এই করেন, ওই করেন, সেশন নামে দেওয়া যেতে পারে। আমি আর অত ঢং করতেছি না, কারণ অলরেডি আমার ঢঙ্গের চোটে আপনারা পাকা হয়ে গেছে। এবার সব কথার শেষ কথার শুরুর কথা, এই যে লিঙ্কটা পাইছি, এই লিঙ্কটাতে ক্লিক করলে হয়তো আমাদের ভুলের কারণে হয় নাই। এই লিঙ্কটা এখন আমি ব্রাউজারে পেস্ট করবো, তাই না? পেস্ট করে দেওয়ার সাথে এই যে লাস্ট ইউজারটা কে ছিল? মরিয়ম বেগম, তাই না? ইউআর অ্যাক্টিভ ইউজার নাও। এবার আমরা ডাটাবেসে গিয়ে দেখব, ডাটাবেসে ব্রাউজ করে গিয়ে দেখব যে বাকি সব ইউজার কেউ অ্যাক্টিভ না, কিন্তু মরিয়ম বেগমের যদি আমরা দেখতে যাই, মরিয়ম বেগমের অ্যাক্টিভে দেখা যাচ্ছে যে 1, মানে অ্যাক্টিভ। এবং অ্যাক্টিভ হয়েছে কবে? আজকে অ্যাক্টিভ হয়েছে।
এবার আমাদের শুধু লগ ইন পোর্শনটাতে একটু চেঞ্জ করতে হবে। বলবো আধা ঘন্টা লাগবে, না না 2 মিনিট লাগবে, 2 মিনিট। এবার আমরা একটু লগ ইন পেজে যাই। লগ ইন পেজের কাজ কোথায় আছে কেউ বলবে না, আমি জানি সব শয়তান। হেডারে আছে। হেডারে এসে যখন আমরা লগ ইন করতেছি, এই যে লগ ইন হওয়ার সময় আমরা আর একটু চেক দেবো। ওই এদিকে টাইপ অ্যাক্টিভ এবং সেশন সেট করার আগে দেখেন, সেশন সেট করার আগে যা তোদের কোনো রকম দেখাবো। ইফ $, আর ভালো করে রো অ্যাক্টিভ ইকুয়াল 1, তাহলে আমি সেশন সেট করব, মানে সে লগ ইন করার যোগ্য, তাই না, লগ ইনের যোগ্য। আর যদি ইলসে যায়, এখানে আমি কিন্তু সব কোড একবারে করি নাই, আবার ছাপাই যাচ্ছি, সব কোড একবারে করি নাই, একটা একটা করে লাইন করছি, এত বড় হয়েছে আমার দোষ। আমার কি আপনাদের সাথে শত্রুতা যে এত বড় কোড দিয়ে আপনাদের চাপা দিয়ে মেরে ফেলবো? একটা একটা করে লাইন লিখছি। আর ইলসে যদি যায় তো লগ ইন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সে ইমেল ভেরিফিকেশন করে নাই, তাকে যে আমি লিঙ্ক পাঠাইছি সেই লিঙ্কে সে ক্লিক করে নাই। ওকে, তাহলে এখানে আমরা প্রিন্ট করে বলবো ইউ হ্যাভ নট গেট ইউর অ্যাকাউন্ট ইয়েট, প্লিজ লগ ইন টু ইউর ইমেল and click the link we sent you। এখানে আরো কথা আছে, এটা শুধু মুখে বলি না জানে। এখানে তাকে একটু আগে যে লিংকটা দিছিলাম মেইলে, এখানে আরেকটা বাটন দিতে হবে। সে যদি বলে রিসেন্ট মেইল, তাহলে একটু আগে যে ইমেলটা পাঠাইছি তার আইডি দিয়ে প্রসেস করে ঠিক সেই মেইলটা তাকে আবার পাঠাতে হবে, কারণ সে তার স্প্যামে যেতে পারে, সে ভুলে ডিলিট করতে পারে, সেই জন্য কি সে আবার লগ ইন করে রেজিস্ট্রেশন করবে না অন্য ইমেল দিয়ে। বুঝলেন আপনার? কেমন টাকা আসছে আমার দিকে, বিধ্বস্ত না, মানে অভিশাপও দিচ্ছে, খাদ্য দিচ্ছে, ভিক্ষাও চাইতেছে, একই সাথে অভিশাপ দিচ্ছে, ভিক্ষা যাচ্ছে, আবার কান্নাকাটিও করতেছে। তাহলে এক্সপ্রেশনটা আবার বোঝে। এই হলো ব্যাপার। এবার সমস্যাটা হয়ে দাঁড়াবে কি জানেন? জানেন না, জানলে তো বলতেন না। মিস্টার এডমিন মিয়া যদি লগ ইন করে, তারও বেল নাই, লগ ইন ঠিস। এবার 1 2 3 5 4 লগ ইন, আবার ভুল করছে নাকি? তাই কি তাই কি? তাহলে এইটাকেই দেই, দিছি। এইবার মেসেজটা আসছে, সে তো আমার ভ্যালিড ইউজার কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড না। মেসেজটা আসছে কোথায়? বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু কিন্তু কোথা পাবে পাখা সে? অ্যাক্টিভেটেড ইউজার দিয়ে যদি আমি লগ ইন করি, দিব লগ ইন, সুন্দর লগ ইন সাকসেসফুল এবং সব আসছে, ঠিক আছে। তাহলে বাকি ইউজাররা যখন লগ ইন করবে, তাকে যে আমি ওই মেসেজটা দিছি সাথে একটা লিঙ্কও দিব, যে এখানে যান, আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন, লিখলে যখন ও রিসেন্ট বলবে বা সেন্ড অ্যাক্টিভেশন কোড লিখবে বা সেন্ড অ্যাক্টিভেশন লিঙ্ক ক্লিক করবে, করার সাথে সাথে তার ওই মেইলটাতে আমি খুঁজে দেখবো মেইলটা দিয়ে যে সিস্টেমে সে আছে কিনা। যদি থাকে তার আইডিটা নিয়ে আসবো, ওই মেল দিয়ে আইডিটা নিয়ে এসে একটু আগে যে লিঙ্ক পাঠিয়েছিলাম সেই লিঙ্কটাই পাঠাবো, কিন্তু ইমেলের কোডটা তো আমি রাখছি না এমন করে। কিন্তু যখন আমরা হোস্টিং করবো, আগে আগে মনে করে দিবেন যে ইমেলটা কমেন্টস করা, তাহলে এটা কমেন্টসটা আনকমেন্টস করে আমি হোস্টিং করে দিব, তাহলে পুরো সিস্টেমটা একটু দাঁড়ায় যাবে না? তবে এখানে মনে হয় না আমার আর কিছু করার আছে। এখন আমি প্রতিদিন বলি যে বুটস্ট্র্যাপ দেখাবো, ইমপ্লিমেন্ট করবো, কিন্তু প্রতিদিন কোনো না কোনো কাজের কাছে আমরা পিছিয়ে যাচ্ছি। তো
হোক নেক্সট ক্লাস একবারে এক সপ্তাহ পর, সামনের বুধবার। সেই হিসেবে একটু আপনাদের ঠকাইলাম, মানে এক সপ্তাহ এটা তো প্র্যাকটিস করে শেষ হয়ে যাবে। না না না, অনেক কম হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে। আমার যদি আরো আগে মনে থাকতো, ক্লাস শুরুতে যদি আমার মনে থাকতো যে আজকে তো লাস্ট ক্লাস এক সপ্তাহের মধ্যে, তাহলে আমি আজকে আরো মানে জটিল ইয়ে থেকে শুরু করতাম। কোন ইমেল ভেরিফাইড কিনা? যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতেছে সেই ইমেলে আমরা মেইল পাঠাচ্ছি না, ওইটা ইমেল যদি সঠিক না হয় ওকে আর ক্লিক করতে পারবে ওই লিংকে? এটাই তো ভেরিফিকেশনের বাপ দাদা, এর চেয়ে বড় ভেরিফিকেশন আছে? আপনার ইমেলে আমি লিংক পাঠাইছি, ইমেলে লগ ইন করে লিংকে ক্লিক করে অ্যাক্টিভেট হন, নাহলে অ্যাকাউন্ট আপনি করে রাখবেন। এর চেয়ে বড় ভেরিফিকেশন আছে নাকি?